কারণ এই বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এই প্রতিষ্ঠা হয়েছিল 1450 বছর আগে, যখন আমাদের প্রিয় নবী হুজুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হয়েছিল। এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। সেটাকে কোন মুসলমান নস্যাৎ করতে পারে না। সুতরাং সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, এটাই ইসলামের মূলবাণী। সমস্ত মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি বজায় রাখতে হবে, এটাই ইসলামের মূলবাণী। আজকে এই মূলবাণী থেকে যারা সরে যেতে যাচ্ছে তারা প্রকৃতপক্ষে ইসলামের অনুসারী হতে পারে না। আমরা দায়িত্বহীন ভাবে ঘোষণা করতে চাই যে এই সমস্ত উগ্রবাদীদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। আমরা শান্তিপ্রিয় সুফি মুসলমান, আমরা সুফি তাকে বলে এ পারফেক্ট ম্যান, পারফেক্ট মুসলিম ইজ এ পারফেক্ট সুফি। একজন মুসলমানের ভিতরে যদি উগ্রতা থাকে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই জন্য আপনাকে যদি পারফেক্ট হতে হয়, আপনি তখনই মুসলমান হবেন আপনার হাত থেকে যখন আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, আপনার জবান থেকে যখন আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, তখনই আপনাকে মুসলমান বলা যাবে। আব্দুর রহিম, আব্দুল করিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। আজকে এই সমস্ত কিছুর নাম প্রবর্ত মুসলমানদের কারণে ইসলামের বদনাম হচ্ছে। যারা এই দেশে এই দরিদ্র সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়, তারা এই দেশের মধ্যে বিদেশি প্রভুদের জানতে চায়। এটা আমাদের বাংলাদেশের জনগণ কখনো বরদাস্ত করবে না। আমরা যারা সুফি অনুসারী আমরা বরদাস্ত করবো না। আপনারা এই সুফি ধারার মানুষ, আমরা আল্লাহর পাগল, আমরা নবীর পাগল, এই পাগলদেরকে খেলাইবেন না। কিছু খবর আছে, আল্লাহর পাগল নবীর পাগলরা ক্ষেত্রে কিন্তু খবর আছে। সুতরাং নিজেরা সাবধান হয়ে যান। আপনারা মানুষের ঘর বাড়ি ভাঙচুর করবেন না। আল্লাহর ওলিদের মাজার ইবাদত সহ মসজিদ মাদ্রাসা ভাঙচুর করবেন না। অন্য ধর্মের উপাসনায় আপনারা ভাঙচুর করবেন না। প্রত্যেকে যার যার ধর্ম পালন করার অধিকার রাখেন। এই অধিকার আল্লাহ দিয়েছেন। এটা পৃথিবীতে আল্লাহ প্রত্যেক মানুষের অধিকার দিয়ে পাঠিয়েছেন। খলিফা প্রত্যেক মানুষকে আল্লাহ সুতরাং প্রত্যেকের যার যার ধর্ম পালনের অধিকার আল্লাহর কাছ থেকে দেওয়া হয়েছে। এই অধিকার কে ফিরে দিতে পারে না? তারা নিজেদেরকে আল্লাহর গোলাম দাবি করছে, তারা কখনো আল্লাহর হুকুমের উপরে হতে পারে না। এগুলা উদ্রেক শয়তানের অনুসারী। আমার নবী ভিডিও রাখেন করেছিলেন। আরবের উপর অনারবের কর্তৃত্ব, অনারবের প্রতি আরব কথাবার্তার মাধ্যমে বুঝিয়ে সুন্দর করে কোন হুমকি দিয়ে না, কোন অস্ত্র দেখিয়ে না, কোন লাঠি দেখিয়ে না, কোন হুমকি দিয়ে না, উগ্রবাদের মাধ্যমে না, শান্তির মাধ্যমে তোমরা মানুষকে সহজ সরল পথে আহ্বান করো, নামের পথে আহ্বান করো। আজকে আমরা কি দেখি? যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এই ইসলাম তো আপনারা কি প্রতিষ্ঠিত করবেন? এই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমাদের সাহায্য লাগবে। এই ইসলাম প্রতিষ্ঠিত করে 300 দিয়া আপনার বাপ দাদারা মুসলমান হয়েছে যাদের মাধ্যমে, সেটা ছিল সুফি ইসলাম, সেটা ছিল শান্তির ইসলাম, সেটা উগ্রবাদের ইসলাম ছিল না।
শাহজালাল শাহপরানের মাজার ভাঙ্গার হুমকি দিচ্ছেন। আমরা দেখেছি এর আগেও একবার শাহজালাল রহমতুল্লাহের মাজারে বোমা হামলা করেছিলেন। আপনারা বারবার এই দেশের সম্প্রীতি নষ্ট করবেন। আপনারা মনে করেছেন আপনারা দেখে যাবেন। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, এই সমস্ত দুষ্কৃতিকারীদের আপনারা অতি সত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মাজার মসজিদ মাদ্রাসা ধ্বংস করা হয়েছে, এগুলোকে আবার এই সরকার পুনর্নির্মাণ করুন। আমাদের দাবি এই দেশের মধ্যে এই দেশে যারা বিশৃঙ্খলা করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আমরা। এবং আজকের পর থেকে যেন একটা মাজারেও যেন হামলা না হয়। আমরা আজকের পর থেকে যেন একটা উপথানালয় বা একটা থানায় যেন হামলা না হয়, যেন হামলা না হয়। আপনারা বিগতের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। শান্তির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। ইসলাম কখনো তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম আউলিয়া কেরামদের শান্তি সুন্দরের মাধ্যমে, সম্পদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ভাতৃত্ববোধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই ভাতৃত্ববোধ আমাদের প্রিয় রাসূল প্রতিষ্ঠিত করে গেছেন মদিনার জমিনে। এখন এই ভাতৃত্ববোধ হচ্ছে ইসলামের বড় শক্তি। আজকে ইসলামের মধ্যে বিভেদ করা হচ্ছে, ইসলামের মধ্যে কত বিরক্তি দাঁড় করানো হচ্ছে। আমরা প্রত্যেকেই মুসলমান, আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, আল্লাহ সেটাই সত্যিকার ভালোবাসা, যেখানে ভয় আছে। সুতরাং আপনারা যারা নৈরাজ্য করছেন বন্ধ করেন। আমরা প্রত্যেকের মধ্যে আহ্বান রাখি, বাংলাদেশে এমন কিছু করবেন না যেখানে এই সমস্ত ইহুদি নাসারারা এই দেশের মধ্যে চক্রান্ত করার সুযোগ পাবে। আমরা এই দেশের সুন্নি জনতা, তরিকতপন্থী সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা প্রত্যেকেই অন্যান্য তরিকতের সাথে সম্পর্ক থাকবেন। আপনারা প্রত্যেকেই যার যার এলাকার মধ্যে দুর্গ গড়ে তুলবেন। এই সমস্ত ইসলামবাদীদেরকে আমরা ঐক্যের সাথে পরিণত করবো। আমরা এই দেশের মধ্যে কোন উগ্রতা দেখতে চাই না। এই মিলাদুন নবী হচ্ছে সমস্ত উগ্রতা জাহেলিয়াতকে দাফন করার, এই মিলাদুন নবীর চেতনাই হচ্ছে সমস্ত উগ্রতাকে নস্বাত করে দেওয়া। এই মিলাদুন নবী হচ্ছে শান্তির সম্প্রীতিকে প্রতিষ্ঠিত করা। এই মিলাদুন নবী হচ্ছে পৃথিবীর জমিনে ভাতৃত্ববোধকে মজবুত করা। সুতরাং আজকে ঈদ মিলাদুন নবীর এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মজবান্ডারির পক্ষ থেকে প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। স্থানের সংকলন না হতে অনেকেই সরাজ উদ্যানের মাঠে এখানে ওখানে বিচ্ছিন্নভাবে আপনারা অবস্থান নিয়েছেন। আমরা সামান্য থেকে তবে এই অবস্থার মধ্যে আমরা আপনাদের জন্য রেখেছি, সেটা আপনারা গ্রহণ করবেন। আপনারা আলহামদুলিল্লাহ বলে সেটা গ্রহণ করলেই ইনশাল্লাহ এটার মধ্যে অনেক বরকত হবে। এবং আগামী 14ই অক্টোবর মাইজভান্ডার দলতল আজম তা গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলমের পবিত্র ৭০ এটারও দাওয়াত দিচ্ছি। আগামী 27শে মার্চ আমাদের মহান মসজিদ কেবলার 25 তারিখের দাওয়াত দিয়ে যাচ্ছে আপনাদের। এবং আপনারা
প্রত্যেকে যার যার খানকা শহীদের তরিকতের নিয়ম অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে আপনারা মাহফিল মসজিদ পরিচালনা করবেন, যেটা নির্দেশনা দেওয়া আছে তরিকতের নিয়ম অনুযায়ী। আপনারা প্রত্যেকেই আঞ্জুমানের যারা কমিটির মধ্যে আছে, যারা যুব ফোরাম কমিটির মধ্যে আছে, প্রত্যেকেই আপনারা যার যার কমিটিগুলোকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। এবং আমরা যারা সুন্নি তরিকাপন্থী আমরা তাদেরকে বর্জন করবো, বর্জন আখরাত বর্জন। फरियाद रसबिन नहीं मौला मेरी फरियाद सुन सुल्तान साहिल नहीं मौला मेरी फरियाद सुन मकसूदतन मत बजा महकुमा है तू तारा जहां मुश्किल कुछा याद दे मौला मेरी फरियाद सुन सलाम है नूर चश्मे अलिया सलाम है बादशाह है अलिया बंद कर यार मोहम्मद मुस्तफा वास्ते सैयद कौनैन शाह अंबिया वास्ते या इलाह आलमीन